দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক। আজকের এই উঠান বৈঠকের উপস্থিত কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আতিকুর রহমান আতি ভাই, উনি আজকের উঠান বৈঠকে সভাপতিত্ব করবেন এবং উপস্থিত আজকের যার উদ্দেশ্যে আপনাদেরকে অবগত করা যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং দিরাইশাল্লার আগামী দিনের কান্ডারি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল মাজিদ তাহের ভাই এবং উপস্থিত আমার এবারে যদি টিকিট পায় আমরা সবাই আমরা আপনার প্রতি থাকবো আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য থাকবে আগে টিকিট পাইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। এটা মত বিনিময় উঠান বৈঠক। আপনারা অবগত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মাজিদ তাহের সাহেব হাতিয়া গ্রামের কৃতি সন্তান। ওনার পরিচয় আমাকে দিতে হবে না। উনি ছাত্র যমুনা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। উনি যখন বিদেশ পাড়ি জমানেন, শুধু লন্ডন চলে গেলেন। লন্ডন যাওয়ার পরই উনি রাজনীতি থেকে বিরত হননি। উনি লন্ডন বসে বসে চিন্তা করছেন দিরাইশাল্লার মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে হাতিয়া গ্রামের উন্নয়ন করা যায়, কিভাবে কুলঞ্জ ইউনিয়নের উন্নয়ন করা যায়। এই চিন্তা চেতনা নিয়ে সুদূর লন্ডন থেকে প্রবাস থেকে বিভিন্ন সময় দিরাইশাল্লাহ এসেছেন এবং রাজনৈতিক সমাবেশ, রাজনৈতিক গণসংযোগ উনি করেছেন। সম্মানিত উপস্থিতি, উনি শুধু লন্ডন প্রবাসী ইচ্ছে করলে লন্ডন উনি অনেক টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু আমি মনে করি উনি আমাদের জন্য, আমাদের হাতিয়া গ্রামের অহংকার, শুধু হাতিয়া গ্রাম বললে আমাদের হবে না, এটা আমাদের কুলঞ্জ ইউনিয়ন, কুলঞ্জ ইউনিয়নের জন্য অহংকার। আমরা অতীতে আমরা নাসিরউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ওনাকে নির্বাচিত করে আমরা দিরাইশাল্লাহ আমরা অহংকার করেছি, আমরা গর্ব করেছি। আমরা দিরাইশাল্লার মধ্যে কুলঞ্জ ইউনিয়ন জনাব নাসিরউদ্দিন চৌধুরীর এলাকার মানুষ। আমি মনে করি নাসিরউদ্দিন চৌধুরী অসুস্থতার কারণে হয়তো এই নির্বাচনে নমিনেশন নাও পেতে পারেন। যদি উনি নমিনেশন না পান তাহলে পরবর্তী নির্বাচনের জন্য জনাব নাসিরউদ্দিন চৌধুরী সাহেব আমার সুযোগ্য বড় ভাই জনাব আব্দুল মাজিদ তাহেরকে মনোনীত করেছেন। যদি উনি মনোনীত হন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আমরা কুলঞ্জ ইউনিয়ন তথা উনি বড়হাটের কৃতি সন্তান বললেই চলবে না, উনার মাধ্যমে নির্বাচন করতে হলে আমরা প্রত্যেক মানুষ বুঝতে হবে, জানতে হবে এবং এই চ্যালেঞ্জ দিতে হবে। আপনারা জানেন আমাদের কুলঞ্জ ইউনিয়ন তথা দিরাই উপজেলা মধ্যে সুনামধন্য ব্যক্তি এবং আপনারা জানেন আমাদের হাতিয়া গ্রামের উজ্জ্বল নক্ষত্র এবং দিরাইশাল্লাহ সুনামগঞ্জ 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমাদের এই হাতিয়া গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার আব্দুল মাজিদ তাহের সাহেবের আজকের যে উঠান বৈঠক আমাদের উপস্থিত 4 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ান, যুবক, সবার প্রতি আমার সালাম। আজকের উঠান বৈঠকে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি এবং আপনাদের উদ্দেশ্যে আমি খুব অল্প করে 2টা কথা বলতে চাই। আমরা
এই বিগত আওয়ামী দুঃশাসনে অনেক নির্যাতনের শিকার হয়েছে। আপনারা অবগত আছেন, এই নির্যাতনের ফিরিস্তি দিলে ওইটা মনে হয় আরো 17 বছর লাগবে। উপস্থিত আজকের প্রধান আকর্ষণ ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের সাহেব, শ্রদ্ধাভাজন আমার বড় ভাই, উপস্থিত হাতিয়া এবং নাসনি, আমার ফিতরতুল মুরিব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনায় আমরা সবাই দোয়া করি। আমরা স্মরণ করি জুলাই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা যাদের উসিল্লায় আজকে মিটিং সভা করতে পারছি, এই জুলাই আগস্টের বিপ্লবীদের স্মরণ করতেছি। এই আওয়ামী লীগ দুঃশাসনে আমরা কেউ শান্তিতে বসবাস করতে পারি নাই। আমরা ছিলাম বন্দি কারাগারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী থাকার পরেও কখনো বিচার হত্যা করেন নাই, আয়নাগর করেন নাই, গুম করেন নাই। উনি দেশের স্বার্থে কাজ করেছেন। আমরা সারা দিরাইশাল্লায় নির্বাচনের আগ মুহূর্তেও আমরা যেখানে উঠান বৈঠকের প্রয়োজন আমরা উঠান বৈঠক করব, যেখানে গণসংযোগ করার প্রয়োজন আমরা গণসংযোগে অংশগ্রহণ করব। উঠান বৈঠক শুরু করে গণসংযোগ পর্যন্ত আমরা সর্বক্ষেত্রে যাহাতে আমাদের এই সুযোগ্য সন্তানকে নিয়ে আমরা পরিচিতির জন্য আমরা শ্রম দিতে পারি, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, আমরা বিগত দিনে নাসির চৌধুরীর সাথে আসিলাম, এখনো আছি, কিন্তু আমরা আশা করি যদি নাসির চৌধুরী টিকিট পান তো আলহামদুলিল্লাহ, আর যদি না পান বিকল্পভাবে যদি তাই না আসুন, মনে করবো আমাদের গ্রামের, আমাদের প্রত্যেক গ্রামের সন্তান মনে করিয়া আমরা সবাই ওনার জন্য যতটুকু পারি কেটে এটে প্রত্যেক জায়গা ওনার সাথে মিটিং মিছিলে যাইতাম আর ওনাকে জয়যুক্ত করতাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি এবং আমার হাতিয়া গ্রামের মুরব্বিয়ান, আপনারা যে ভাই আসেন না কেন, আমার আব্দুল মজিদ তাহের মিয়ার ডাকে আজকে যে আমরা উপস্থিত হয়েছি, উপস্থিত হওয়ার কারণে ঢুকিয়া তানের কথা কিন্তু আমরা মনে কর সবাই শুনছি না, তবুও আমরা তানের যে একটা সিস্টেমে আমরা দলা করছেন আমরা বুঝে লিছি যে তাই তো ওই কারণে আমরা লাগে দলা করছেন। তবে আমার কথা দিল এইটু, যদি তার টিকিট পান আমার গ্রামের সন্তান, আমি চাইমু যে আমরা দল মত নির্বিশেষে উনার লাগে আমরা জানিয়ে প্রাণে যেমনই হোক আমাদের গ্রামের ঐতিহ্য রাখার জন্য বা মান রাখার জন্য, আমি ঐতিহ্য কথা বুঝি না, তবে আমার গ্রামের মান রাখার জন্য আমি কইমু যে আপনারা সবাই মিলিয়া তান্ডে আমরা কিতা হকলে আততালি দোকা। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ দিমু তানের জানো আল্লাহ দীর্ঘ হায়াতি দেয়, তান জানো আর ওই কাজে যেন অগ্রগামী হইতে পারেন, আর টিকিটটা যাতে তানের সিস্টেমে আয়, এটি আমার কথা, আমার বক্তব্য।